প্রখ্যাত সাহিত্যিক বিমল মিত্রের বহুপাঠিত উপন্যাস সাহেব বিবি গোলাম এর বিবি হলেন পটেশ্বরী। বহুপাঠিত এই উপন্যাসকে বড় পর্দায় তুলে ধরলেন পরিচালক কার্তিক চট্টোপাধ্যায়। যিনি পটেশ্বরীর চরিত্রে দাপটের সঙ্গে ফুটিয়ে তুললেন তিনি হলেন সুমিত্রা দেবী। একসময় ডাক সাইটে সুন্দরী প্রতিভাময়ী অভিনেত্রী সুমিত্রা দেবীর অভিনয়ের জন্যই দর্শকরা বারবার ছুটে গেছেন সাহেব বিবি গোলাম দেখতে। সেখানে তার পাশে রয়েছেন উত্তম কুমার, ছবি বিশ্বাস, ছায়া দেবী, নীতিশ মুখোপাধ্যায়, অনুভা গুপ্ত, পদ্মা দেবীর মতো প্রমুখ জাতের সব শিল্পীরা। তবু সবাইকে ছাপিয়ে দর্শকদের নজর কাড়লেন সুমিত্রা দেবী। সাহিত্যের পাতা থেকে সরাসরি উঠে এলেন বড় পর্দায়। 1923 সালের 22শে জুলাই সিউড়িতে সুমিত্রা দেবীর জন্ম। পিতৃদত্ত নাম নীলিমা। বাল্যশিক্ষা মুজফ্ফরপুরে। 1934 সালে বিহারে ভূমিকম্প হয়। বাবা মুরলীধরের সঙ্গে সপরিবারে চলে আসেন সুমিত্রা কলকাতায়। পড়াশোনায় ছেদ পড়ে। নাচের তালিম নিয়েছিলেন। প্রথম বিয়ে হয়েছিল ভাগলপুরে। নীলিমাদের বাড়িটি ছিল বেশ রক্ষণশীল, ফলে মেয়েকে বেশি দিন অবিবাহিত রাখার ঝুঁকি নেননি তারা। নীলিমা যৌবনে পা দেওয়ার মুহূর্তেই ভাগলপুরের আর একটি রক্ষণশীল পরিবারে মেয়ের বিয়ে দিয়ে দেন। কিন্তু এই বিয়ে নীলিমাকে সুখী করতে পারেনি। রক্ষণশীলতার মোড়কে শ্বশুরবাড়িতে দিনের পর দিন সংস্কারের নামে অত্যাচারের মুখী হয়েছিলেন স্বাধীন চেতা নীলিমা। দিনের পর দিন সেটা সহ্য করা সম্ভব হলো না। বাপের বাড়িতে জানালেন, কিন্তু প্রতিকার হলো না। উপায় না দেখে সুমিত্রা শ্বশুরবাড়ি ছাড়লেন, পালিয়ে এলেন কলকাতায়। আশ্রয় নিলেন বাগবাজারের এক ভাড়া বাড়িতে। যে সিনেমা জগৎকে তিনি দূর থেকে ভালোবেসেছিলেন, সেই জগৎকেই বাঁচার আশ্রয় হিসেবে আঁকড়ে ধরতে সচেষ্ট হলেন। পরিচালক অপূর্ব মিত্রের নজরে পড়লেন তিনি। অপূর্ব মিত্র তার সন্ধি ছবি তখন তৈরি করছিলেন। অপূর্ব মিত্র প্রযোজক দেবকী কুমার বসুর সামনে নিয়ে এলেন সুমিত্রাকে। প্রযোজকের পছন্দ হলো। চিত্রজগতে তার নতুন নাম হলো সুমিত্রা। 1944 সালে মুক্তি পেয়েছিল সন্ধি ছবিটি। প্রথম ছবি হিট। সতীশ দাশগুপ্তের পরিচালনায় পথের দাবি ছবিতে তিনি করলেন ভারতীর চরিত্র। সব্যসাচীর চরিত্রে দেবী মুখোপাধ্যায়। সুদর্শন অভিনেতা দেবী মুখোপাধ্যায়ের সঙ্গে সুমিত্রার পরবর্তীকালে বিয়ে হয়। এটি ছিল সুমিত্রার দ্বিতীয় বিয়ে। দেবী মুখোপাধ্যায় ও সুমিত্রা দেবীর পরবর্তী ছবি অভিযোগ। পরিচালক সুশীল মজুমদার। স্বামী স্ত্রীর পরবর্তী ছবি জয়যাত্রা। এই ছবির সময় থেকে স্বামী স্ত্রীর সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে। সংসারে ঝামেলা এড়াতে আত্মহত্যা করেন দেবী মুখোপাধ্যায়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সুমিত্রা দেবী। ছবির জগৎ থেকে কিছুদিনের জন্য নিজেকে গুটিয়ে নেন। পরে আবার ফিরে আসেন সিনেমাতে। বাংলা ছবিতে শেষবারের মতো অভিনয় করলেন সুমিত্রা দেবী 1964 সালে। সন্তোষ কুমার ঘোষের কিনো গোয়ালার গলি উপন্যাসে চিত্ররূপ দিলেন অশ্বিনী গঙ্গোপাধ্যায়। সেখানে এক ব্যর্থ দম্পতির চরিত্রে কালী বন্দ্যোপাধ্যায় ও সুমিত্রা দেবী অভিনয় করেছিলেন। বন্ধা নারীর চরিত্র সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। আর অভিনয় করেননি সুমিত্রা, না হিন্দিতে না বাংলায়। সুমিত্রা মুম্বাই প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। বিবাহ সূত্রে মুম্বাই ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, তবে সাফল্য পাননি। সুমিত্রা প্রযোজিত শেষ হিন্দি ছবি এক চাদর ম্যালি সি। দর্শক ও সমালোচকদের প্রশংসাধন্য হয়েছিল ছবিটি। এই ছবিতে হেমা মালিনী, ঋষি কাপুর, কুলভূষণ খারবান্দা, পুনম ধিলানরা অভিনয় করেছিলেন। তাদের অভিনয়ে দর্শকদের মনে দাগ কেটেছিল। বেশ কিছুদিন রোগভোগের পর সুমিত্রা দেবী পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান 1990 সালের 28শে আগস্ট মুম্বাইয়ে। মৃত্যু অনিবার্য। শিল্পীরা অমর হয়ে থাকেন তার সৃষ্টির মাধ্যমে। সেইভাবেই সুমিত্রা দেবী আজও সজীব হয়ে আছেন দর্শকদের অন্তরে। তার মতো রূপবতী অভিনেত্রী চিত্রজগতে খুবই কম দেখা গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।